সুজয় কৃষ্ণ ভদ্র বা জ্যোতিপ্রিয় মল্লিক, ইডি এবং এসএসকেএম কর্তৃপক্ষের দড়ি টানাটানিতে কি বলির পাঠা হচ্ছেন হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্যরাই। এসএসকেএম এর চিকিৎসক সুজয় কৃষ্ণ ভদ্রের চিকিৎসা পদ্ধতি ঘিরে আদালতে খোলাখুলি অনাস্থা প্রকাশ করে চলেছে ইডি। মেডিকেল রিপোর্টের তথ্য বিকৃত করার মতো গুরুতর অভিযোগও উঠেছে। তার জেরে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক পরীক্ষা সংক্রান্ত রিপোর্ট এসএসকেএম কর্তৃপক্ষের কাছে তলব করেছে কলকাতা হাইকোর্ট। হাসপাতালের প্রশাসকদের নির্দেশ পালন করতে গিয়ে মেডিকেল বোর্ডের সদস্যরা শাঁখের করাতের মধ্যে পড়েছেন বলেই বিস্ফোরক অভিযোগ চিকিৎসক সংগঠনগুলির। নীতি নৈতিকতা মেনে, মেডিকেল এথিক্স মেনে চিকিৎসকদেরকে সেই স্বাধীনতা দেওয়া দরকার আছে। তারা যেরকম মনে করবে সেই অনুযায়ী যাতে রিপোর্ট যারা দিতে পারে সেই স্বাধীনতা তাদেরকে দিতে হবে, যেটা এতদিন দেওয়া হচ্ছে না। মেডিকেল বোর্ডকে সেই স্বাধীনতা যদি আজকে স্মরণ করা হয় তাহলে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। অনেকের সঙ্গে আমাদের ওখানে যোগাযোগ আছে, তারা হচ্ছে আতঙ্কে আছে। তারা বারবার করে তারা বলছে যে তারা প্রশাসনিক এবং রাজনৈতিক চাপের মধ্যে তাদের কাজ করতে হচ্ছে। এবং সত্যি কথা বলতে সেই পুরনো সিনেমার ডায়লগ, মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, ফলে অনেক কিছু তারা হচ্ছে করতে বাধ্য হচ্ছে। আলটিমেটলি যেটা হবে যে ওইসব রাজায় রাজায় যুদ্ধ হবে, উলু খাগড়ার প্রাণ যাবে। আমাদের আশঙ্কা এরকমই আছে যে যারা মেডিকেল বোর্ডের মধ্যে আছে তারা ডাক হয়তো পাবে এবং দায়ভার তাদেরকেই নিতে হবে। আমার মনে হয় অদূর ভবিষ্যতেই কিন্তু ইডি আপনাদের ডাকতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু এমএসপিপি এবং অধ্যক্ষ এরা আপনাদের ওপরে ছাতাটা সরিয়ে নেবে। ওনারা কিন্তু বলতে শুরু করবেন যে এই চিকিৎসার পুরো দায়ী দায়িত্ব এবং রিপোর্টের দায়ী দায়িত্ব পুরোপুরিভাবে চিকিৎসকদের ওপর। মনে রাখবেন, আমরা যে শপথ গ্রহণ করেছিলাম এমবিবিএস পাশের পরে, তাতে আমরা বারবার শপথে বলে এসেছি যে আমরা কোনো অনিয়ম বেনিয়ম বা ইল্লিগাল কাজকর্ম করব না। কেউ যদি রোগ ফেন করে বা নাটক করে তাকে কিন্তু আমরা চিকিৎসার আশ্রয় দেব না। এই মুহূর্তে সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো সরাসরি তার সঙ্গে। সৌরভ, প্রথম কথা, চিকিৎসক সংগঠনগুলো রীতিমতো বিস্ফোরক। তারা বলছেন সেই মেডিকেল পড়ার সময় শপথের কথা, এথিক্সের কথা তারা বলছেন, নীতি নৈতিকতার কথা বলছেন। আবার তারা এটাও খুব স্পষ্ট করে বলছেন যে কর্তার ইচ্ছেতেই কর্ম। তার মানে আখেরে এই এসএসকেএম এর চিকিৎসকদের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠছে, সাথে তো ফেস লস তাদেরই হচ্ছে। তারা এখন কি করবেন? নিজেরা কিছু ঠিক করতে পারছেন কি? মঞ্জিরা, দেখো, চিকিৎসক সংগঠনগুলো সাধারণত এরকম একসুরে কোনোদিন বলতে শোনা যায় না বা একসুরে আশঙ্কা প্রকাশ করা যায় না। এই একটি ঘটনা, যে ঘটনায় দেখা যাচ্ছে একসুরে চিকিৎসক সংগঠনগুলো বলতে শুরু করছে বা তারা আত্মবিশ্বাসী তাদের আশঙ্কা সম্পর্কে যে ইডি সিবিআইয়ের তলব পেতে পারেন মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসকেরাই। বিস্ফোরক। সেই বিস্ফোরক আশঙ্কা কেন? আশঙ্কা তার কারণ হচ্ছে এই গোটা ঘটনাক্রমটা যদি তুমি একটু মনে পড়ো, সেপ্টেম্বর থেকে নভেম্বর যতবার জ্যোতিপ্রিয় মল্লিক বা সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে ইডির আধিকারিকেরা এসছেন, সেই সময় ছবিটা কী ছিল? একবার ইডি আধিকারিকেরা এমএসবির কার্যালয়ে গেছেন, একবার ডিরেক্টরের কার্যালয়ে গেছেন একাডেমিক বিল্ডিংয়ে, আবার কার্ডিওলজি ব্লকে ফিরে এসছেন। এটা ত্রিভুজ। এই ত্রিভুজে যে দুটো পয়েন্ট রয়েছে, এমএসবির প্রশাসনিক কার্যালয় এবং একাডেমিক বিল্ডিংয়ে ডিরেক্টরের কার্যালয় বা অধিকর্তার কার্যালয়, ডিরেক্টর কিন্তু একাডেমিক বিষয়ের সঙ্গে সম্পর্কিত, তার এখতিয়ার একাডেমিক বিষয়ের মধ্যে রয়েছে। হাসপাতাল প্রশাসন, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এমএসবিপির এখতিয়ারভুক্ত। ফলে ডিরেক্টর কিন্তু সহজেই কিন্তু সমস্ত দায় থেকে ইতিমধ্যে তৃতীয় বন্ধনীর বাইরে রয়েছেন। রইল বাকি তৃতীয় বন্ধনীর ভেতরে কে আছেন? এমএসবিপি। এমএসবিপি বারবার বলে যাচ্ছেন কিন্তু তিনি যা করছেন মেডিকেল বোর্ডের সদস্যদের অ্যাডভাইস মেনে। যখন তিনি সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা নিতে যখন ইডির আধিকারিকেরা কার্ডিওলজি ব্লকে পৌঁছে গেছিলেন এবং এমএসবি গিয়ে বাধা দিয়েছিলেন, সেই সময়ও কিন্তু মেডিকেল বোর্ডের যারা সদস্যদের যে কী রিপোর্ট ছিল সেটাই কিন্তু তিনি ঢাল করেছিলেন। এমন কোনো ঢাল করার সুযোগ কিন্তু মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসকদের নেই। ফলে রিপোর্ট যখন তলব করা হয়েছে, যখন চুলচেরা বিশ্লেষণ চলছে যে কে কি অভিমত দিচ্ছেন, কোন পরিস্থিতিতে অভিমত দিচ্ছেন, সেখানে কিন্তু একেবারে খোলাখুলি, মানে খোলা আকাশের নিচে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা আর কেউ নয়, এই মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসকেরা। আর এখানে এই মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসকরা কি বলছেন তাদের মুখ থেকে একটু বক্তব্যগুলো শুনি। সৌরভ, সঙ্গে থাকুন। চাকরি জীবনের শেষ প্রান্তে সেই রকম একটা অভিজ্ঞতা হয়েছে, তো হয়েছে, সব কিছুই অভিজ্ঞতা হয়ে যাওয়া ভালো। অভিজ্ঞতা খারাপ কিছুই না, জানার যার যার জানার দরকার সে জেনেছে তার জিনিস। আমার কিছু বলার নেই। আই হ্যাভ গট নাথিং টু সে। হোয়াট এভার হ্যাজ টু বি সেড আই হ্যাভ সেড টু দ্য
রেলিভেন্ট পার্সন, আমরা এর থেকে অনেক বেশি স্ট্রেস নিয়ে কাজ করি, এগুলো কোনো স্ট্রেসই না। হচ্ছে, তোমরা দেখছো, আমরাও দেখছি, যা দরকার আমাদের চিকিৎসা করার কথা আমরা চিকিৎসা করে যাচ্ছি। মন চাইছে, পেশেন্ট যতক্ষণ আছে মন চাওয়ার তো কোনো ব্যাপার না, পেশেন্টকে চিকিৎসা করারই কাজ। ডিসিশন কিছু হলো আর কদিন রাখতে হবে বা না রাখতে হবে তাই না? আজকে তো বৈঠক করেছিলেন, সেটা না এমনিতে স্যার কেমন আছেন এখন সুজয় কৃষ্ণ? আমি জানি না। রিপোর্ট, এমআরআই রিপোর্ট ভালো? হ্যাঁ, আমরা কিছু বলবো না। আবার কিছু মেডিকেল বোর্ড বসবে? মোটামুটি এখন কেমন আছেন অসুস্থ? মানে কতখানি অসুস্থ উনি আছেন? আর কদিন থাকতে হবে?